何度も何度も何度も何度も何度も何度もいい加減おとなしく切られやがれ。তো এখানে নারুটোকে আকাতসুকি সম্পর্কে সকল কিছু জানানোর পর জিরা এন্ড নারুটো আবারও বেরিয়ে পড়ে তাদের নতুন সফরের উদ্দেশ্যে এবং ফাইনালি তারা এখানে হাঁটতে হাঁটতে একটি গ্রামে এসে পৌঁছায় যেখানে আজকে মেলা ছিল। সেখানে নারুটো বিভিন্ন জিনিস কেনাকাটা করছিল আর অন্যদিকে আমাদের জিরা সেন্সি নিজের বন্ডামি করছিল, যেটা দেখে নারুটো সেখানে চলে আসে এবং সে দেখতে পায় যে জিরা সেন্সি তার মানিব্যাগ সম্পূর্ণ খালি করে ফেলেছে। নারুটো যখন চিল্লিয়ে বলতে থাকে ওই বন্ড সানিন আমার সকল টাকা কই, আর তখন তাকে মারতে থাকে। তখনই কোট পরিধান করে সেই রুমের মধ্যে কিছু লোকরা চলে আসে আর অ্যাক্সিডেন্টলি কারণে তাদের এখানে কাপড়টি নারুটো সম্পূর্ণভাবে খারাপ করে দেয়। এখানে তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে তাকে এখন একটা টাকা দিতে হবে আর এই কোটটির দাম হচ্ছে 1 লক্ষ টাকা। এটা শুনে জিরা বলতে থাকে এই কোটটার দাম 1 লক্ষ কেমনে, আর এটা বলার সঙ্গে সঙ্গে সেই লোকটি তার উপর হামলা করতে গিয়ে আসে। জিরা সেন্সি নিজের হাতের মধ্যে চাক্রা এনার্জি এখানে কালেক্ট করতে থাকে এবং তার উপর এটা ইউজ করে। নারুটো এটা দেখে চমকে যায় আর অন্যদিকে সেই যে দোকানদারের এখানে দোকানটা ভেঙে ফেলেছে তাকে টাকাও দিয়ে দেয়। নারুটো তার কাছ থেকে জুৎসু শেখার জন্য বলে। জিরা এখানে তাকে একটি বেলুন দেয় আর বলতে থাকে তোমাকে এটা এখানে ফাটাতে হবে, তো আবার নিজের চাক্রা এনার্জির মাধ্যমে। প্রথমে তোমাকে চাক্রা কন্ট্রোল করা আমি শিখিয়েছি, তারপর আমি তোমাকে চাক্রা এনার্জি বের করা শিখিয়েছি, আর এখানে তোমাকে এখন নিজের চাক্রা এনার্জির মাধ্যমে এই বেলুনটাকে না ছোঁয়ার মাধ্যমে ফাটাতে হবে। এটা তুমি করতে পারবে তো নারুটো? নারুটো বলতে থাকে আরে এটা কতটা বেশি ইজি, আপনি চলে যান, এটা আমি করে ফেলতেছি, বেশি দিন লাগবে না এটা। আর তখন নারুটো এখানে প্র্যাকটিস করতে থাকে। সারাদিন চলে যায় কিন্তু নারুটো কিছুই করতে পারে না। ওই নারুটো তুমি কোন দিক থেকে এখানে চাক্রা রোটেশন করতেছো? নারুটো বলতে থাকে সে লেফট দিক দিয়ে চাক্রা রোটেশন করতেছে। এখানে আমাদের জিরা তাকে বোঝাতে থাকে আসলে নারুটো হচ্ছে রাইট চাক্রা ইউজার, অর্থাৎ তাকে এখন রাইট দিক দিয়ে চাক্রা রোটেশন করতে হবে, যেটা সে নারুটোর চুল দেখার মাধ্যমে বুঝতে পেরেছে। কারো চুল যেই দিক থাকবে তাকে সেই দিক থেকে চাক্রা রোটেশন করতে হয়। নারুটো বুঝতে পেরে যায় যে সারাদিন তার কষ্ট সম্পূর্ণ পানিতে চলে গেছে, যদি এই কথাটা তাকে আগে বলতো তাহলে হয়তো বা এমনটা হইতো না। জিরা এখানে তাকে বোঝাতে থাকে সে কোনোভাবেই এটা তাড়াতাড়ি মাস্টার করতে পারবে না, কারণ এটা হচ্ছে 4th হোকাগের জুৎসু আর এটা মাস্টার করতে 3 বছরেরও বেশি সময় লাগে, আর এটা কোনো আউল ফাউল জুৎসু নয়। আর এটা বলে সেখান থেকে তাকে বেস্ট অফ লাক জানিয়ে চলে যায়। আর এইভাবেই চলে যায় 1 সপ্তাহ এবং নারুটোর হাতের মধ্যে ব্যথা আসতে থাকে, কিন্তু নারুটো সে আগের মতোই রয়েছে। একদিন একটি বিড়াল তার চোখের সামনে তার 2 হাত ব্যবহার করে সেই বেলুনটিকে এখানে ভেঙে ফেলে। এটা দেখে নারুটোর মাথার মধ্যে একটি আইডিয়া চলে আসে। সে জিরার কাছে চলে যায় আর তাকে ঘুম থেকে উঠাতে থাকে আর বলতে থাকে সে খুবই সহজে এই বেলুনটিকে ফাটাতে পারবে, কারণ সে এখন এটাকে মাস্টার করে ফেলেছে। জিরা উঠতে চায় না, কারণ বলতে থাকে নারুটো এখানে এমনি একটা বলতেছে, আর নারুটো তখন সেই বেলুনটিকে হাতে নিয়ে নেয়। তারপর সেটার উপরে চাকরা ফোকাস করতে থাকে, এমনকি নিজের 2 হাতের ব্যবহার করে যেমনটা ওই বিড়াল করেছিল, যার কারণে ওই বেলুনটি সেখানেই ফেটে যায়। তারপর জিরা তাকে সেকেন্ড স্টেজের এখানে কাজ দেয়, যেটা ছিল একটি বল। নারুটো ওইটার উপরে সেম টেকনিক ব্যবহার করে, কিন্তু এতে কোনো প্রকার লাভ হয় না। জিরা বলতে থাকে এতে রোটেশন টেকনিক কোনো কামে আসবো না, এটার ভিতরে আছে হাওয়া আর এটাকে তোমাকে ফোর্স প্রয়োগ করতে হবে। নারুটো বেস্ট অফ লাক। আর নারুটো তখন এখানে আরো 3 সপ্তাহ এখানে নষ্ট করে ফেলে, কিন্তু কোনো উন্নতি ছিল না, কারণ এটা আগেরটা থেকেও প্রচুর পরিমাণে মুশকিল ছিল। জিয়া তখন ভালো করে বোঝাতে থাকে যে তাকে এটা যে করি হোক নিজে করতে হবে, জিরা কিছু করতে পারবে না। একদিন নারুটোর চোখ যায় বাজারে থাকা একটি ছেলে এবং তার বাবার উপর। সেখানে তার বাবা একটি আইসক্রিম কিনে সেটা 2 ভাগ করে তারা দুজন খাচ্ছিল। এটা দেখে নারুটো এখানে প্রচন্ড পরিমাণে কষ্ট পেতে থাকে, কারণ সে ছোটবেলা থেকে বাবার আদর কখনো পায়নি, কারণ আমরা তো জানি ছোটবেলায় নারুটোর বাবা এবং মা দুজনই মারা গিয়েছে। তারপর নারুটো ওই কষ্ট ভরা মন নিয়ে আবারও ট্রেনিং করতে থাকে এবং সেখানে প্রচন্ড ডিটারমিনেশন এবং হার্ডওয়ার্কের মাধ্যমে সে ট্রেনিংটি কমপ্লিট করে ফেলে এবং ওইটাকে ব্লাস্ট করে ফেলে। আর তখনই জিরা সেখানে চলে আসে এবং নারুটোকে কংগ্রেচুলেশন জানায়, কারণ সে এখানে পাস করে ফেলেছে। জিরা সেম আইসক্রিম নিয়ে আসে এবং একটি পিস নিজে রাখে এবং আরেকটি পিস এখানে নারুটোকে দিয়ে দেয়। যদিও এখানে জিরা নারুটোর বাবা ছিল না, কিন্তু নারুটোর এমনটা মনে হচ্ছিল যেন জিরাই তার বাবা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাসকের কাছে আমাদের সাকুরা ছিল, যেখানে সাসকে অজ্ঞান অবস্থায় ছিল। অন্যদিকে আমরা ওরোচিমারুকে দেখতে পাই। ওরোচিমারু যার অবস্থা খুবই খারাপ ছিল, আর থার্ড হোকাগে যদিও তাকে সম্পূর্ণভাবে মারতে পারে নাই, কিন্তু ওরোচিমারু এমন অবস্থা করেছে যে সে কখনো আর জুৎসু ব্যবহার করতে পারবে না। ওরোচিমারু এখন প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে। সে এখন কোনোভাবেই এই রুমের মধ্যে বন্দি থাকতে চায় না,
কিন্তু সে তো কোনোভাবে হাঁটতেই পারছে না, সে রুমের বাইরে কিভাবে যাবে। আর তখনই এখানে ওরোচিমারু বলতে থাকে আমাকে তাড়াতাড়ি ওই মেডিকেল নিনজার কাছে যেতে হবে, মানে দি লেজেন্ডারি সানিন সুনাদে। আর তখনই সেখানে কাবুটোর এন্ট্রি হয়, আর কাবুটো ওরোচিমারুকে বলতে থাকে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি অন্য আরেকটি ওষুধ বানিয়ে নিয়ে আসছি, আর আপনার এটা খুব শীঘ্রই এখানে ঠিক হয়ে যাবে। ওরোচিমারু বলতে থাকে তোমার এই সকল ওষুধ আমার কিছুই করতে পারবে না, আমাদেরকে এখন ওই লেজেন্ডারি সানিন সুনাদের কাছে যেতে হবে, সেই একমাত্র আমার এটাকে ঠিক করতে পারবে। কাবুটো বলতে থাকে তাহলে তো আমিও তার লোকেশনে বের করে ফেলেছি, সে একটি টাউনে আছে, আর সেখানে আপনার বন্ধু জিরাও আছে, আর তার সঙ্গে নারুটোও আছে। কাবুটো অ্যান্ড ওরোচিমারু ওই ভিলেজের উদ্দেশ্যে আসতে থাকে। এদিকে জিরা নারুটোকে একটি পেপার দেখায়, ওই পেপারে একটি কালো সাইন বানাচ্ছিল, আর নারুটোকে বলতে থাকে নারুটো এই পেপারের মধ্যে যখন তুমি লক্ষ্য করলে তোমার নজর সবার আগে এই সাইনের উপর গিয়েছে তাই না? নারুটো বলতে থাকে হ্যাঁ। আর জিরা বলতে থাকে ঠিক এমনভাবে তোমাকে হাতের উপর একটি চিহ্ন বানিয়ে নিতে হবে এবং নিজের সকল কনসেন্ট্রেট নিজের হাতের উপরে রেখে এইবার এই শক্তিশালী বলটিকে ফাটাতে হবে। এবং নারুটোকে আরেকটি বিশেষ প্রকারের বল দিয়ে দেয়, আর নারুটোকে এখানে কনসেন্ট্রেট করার জন্য বলে। আর নারুটো বরাবরের মতো নিজের ট্রেনিং শুরু করতে থাকে, আর আমাদের জিরা চলে যায় সোনাডেকে খোঁজার জন্য। জিরা সেখানে বিভিন্ন লোকের কাছে সোনাডের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, বাট কারোর কাছে সে তেমন ইনফরমেশন পাচ্ছিল না। তখনই একজন লোকের কাছে সে চলে যায়, যে লোকটি তাকে জানায় যে একটু আগে সেই মহিলাটি তার কাছে মানে ওই গ্যাম্বলিং খেলে হেরে গিয়েছে। এদিকে ওরোচিমারু সেম ভিলেজে পৌঁছে গিয়েছিল। আমাদের নারুটো যেখানে তার ট্রেনিং কন্টিনিউয়াসলি চালাচ্ছিল, সেখানে নারুটো নিজের সম্পূর্ণ ফোর্স করে। তার এখানে এটাও মনে পড়ে যে ইরুকা সেন্সি একদিন তাদেরকে পাতার উপরে মনোযোগ করা ট্রেনিং দিয়েছিল, কিন্তু নারুটো সেই ট্রেনিংটি না করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওই দিনকার যদি ওই ট্রেনিংটা নারুটো ফুলফিল করতে পারতো তাহলে নারুটোর আজকে তো সাফারিং করতে হতো না। নারুটো তখন আবারও চাকরার উপরে ফোর্স করতে থাকে এবং আমরা দেখতে পাই সেখানে নারুটোর সম্পূর্ণ চাকরা এনার্জি কনজিউম হতে থাকে। এই বলটি সেখানে ব্লাস্ট হয়ে যায়, আর ওটার শকওয়েভের কারণে নারুটো দূরে গিয়ে পড়ে। আর জিরা তখন নারুটোকে ধরে ফেলে আর বলতে থাকে সাবাস নারুটো, তুমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছো, তারপর আগের থেকে আজকে আর ট্রেনিং করার দরকার নেই, এখন বাসায় গিয়ে বিশ্রাম নেও। অন্যদিকে আমরা দেখতে পাই ওই যে লেজেন্ডারি সানিন সুনাডে যে কিনা এখানে গ্যাম্বলিং করতেছিল, আর তখনই সে ওই লটারিটি জিতে ফেলে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ প্রতিটা লটারি সে হেরে যায়, কিন্তু আজকে কিভাবে জিততে পারলো। আর তখনই তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বাসার দিকে যেতে থাকে, কারণ আজকে অনেক কিছু টাকা জিতে ফেলেছে। তখনই সেখানে এন্ট্রি নিয়ে নেয় আমাদের ওরোচিমারু, তো আবার খুবই ব্যাডাস একটি এন্ট্রি। ওরোচিমারুকে দেখে এখানে শয়তানের মতো লাগতেছিল। ওরোচিমারু বলতে থাকে তো সোনাডে অনেকদিন পর দেখা, বাই দ্য ওয়ে ঢাঢোকাকে মারা যাওয়ার আগে আমার এই অবস্থা করে গিয়েছে, আমি এখন চাইবো তুমি এখন আমাকে ঠিক করে দিবে। সোনাডে এখানে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তাদের সেন্সিকে ওরোচিমারু মেরে ফেলেছে। আর ওরোচিমারু বলতে থাকে তুমি তো এখানে কাউকে হারানোর কষ্ট আগে থেকে বুঝো, কারণ তুমি আগে থেকে কাউকে হারিয়ে রেখেছো। তখনই আমাদের কাবুটো এবং সিজনের মাঝখানে মারামারি শুরু হয়ে যায়, আর আমাদের সোনাডে তখন সিজনুকে পিছনে হটার জন্য বলে, আর বলতে থাকে তোমাকে এখন এর মাঝখানে আসা উচিত হবে না, এবং সোনাডে তার পিছনে একটি বিল্ডিংকে ভেঙে ফেলে। কাবুটো বলতে থাকে আমরা আপনার সঙ্গে মারামারি করতে আসি নাই, আপনাকে আমাদের ওরোচিমারু হাতকে ঠিক করে দিতে হবে, কারণ একমাত্র আপনি এটা ঠিক করতে পারবেন। সোনাডে বলতে থাকে আমি ঠিক করতে পারবো না, এখান থেকে চলে যাও, না হলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। ওরোচিমারু তখন তার যে ছোট ভাই রয়েছে তাকে এবং সোনাডে যাকে পছন্দ করতো তাদেরকে বাঁচানোর কথা বলে। আসলে এরা এর আগে থেকে নিনজা ওয়ারের সময় মারা গিয়েছিল, আর সোনাডে এরপর থেকে প্রচন্ড ডিপ্রেস ছিল। ওরোচিমারু বলে রিঅ্যানিমেশন জুটসু, এটার মাধ্যমে আমি যে কাউকে জীবিত করতে পারবো। সোনাডে তখন এখানে কিছুই বলে না। ওরোচিমারু বলে তাহলে কি মঞ্জুর নাকি, আমার হাতটাকে তুমি ঠিক করে দিলে আমি তাদেরকে আবারও এখানে জীবিত করে দিব। এদিকে আমরা দেখতে পাই জিরা এন্ড আমাদের নারুটো, যেখানে আমাদের নারুটো বলতে থাকে আমাকে ফাইনাল স্টেজ কবে শিখাবেন। জিরা তখন বলতে থাকে আরে বাবলু এটা এখানে চেতলে হইব নাকি, তাড়াতাড়ি তোমাকে শিখাইতেছি দাঁড়াও। এখানে আমার জিরা একটি বেলুন ফুলিয়ে ফেলে আর তাকে বলতে থাকে সো এটার ভিতরে এখন তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখন যা শিখার সকল কিছু শিখে ফেলেছো। এই ফাইনাল স্টেজটা হলো তোমাকে এখন সকল চাকরা এনার্জিকে এই বলের শেপে আনতে হবে। নারুটো তখন বলতে থাকে কিন্তু আমি গোল শেপে কেন আনবো, এটাকে তো আমি ত্রিভুজ অথবা চতুর্ভুজে বানাতে পারি। জিরা বলতে থাকে আরে দেখো তোমার আমার হাতের উপরে দুইটা বল আছে, এটাকে যখন তুমি এখানে গোল বানিয়ে ফেলবে তখন এটার চাকরা এনার্জিগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে এনার্জি সৃষ্টি হয়, আর এই জন্য তোমাকে এরকম রাউন্ড শেপ বানাতে হবে। সো নারুটো বেটে এখন শুরু করো এই ট্রেনিংটি করা। আর জিরা তখন ওইটারই একটি ছোট ভার্সন একটি গাছের উপর মেরে দেখায়, এখানে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর বলতে থাকে ট্রেনিং করতে থাকো নারুটো, আমি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, ওইটা আমি ভিলেজ থেকে সাইডে আসতেছি। আর এদিকে জিরা যে কিনা ভিলেজের মধ্যে যাওয়ার পর সোনাডেকে খুঁজতে থাকে, এদিকে নারুটো নিজের ট্রেনিং কন্টিনিউয়াসলি করছিল, আর এদিকে জিরা ফাইনালি ওই ব্যক্তির কাছে চলে যায় যে কিনা সোনাডের লোকেশন জানতো। এখানে সে সোনাডের কাছ থেকে এখানে ওই ব্যক্তির কাছ থেকে সোনাডের লোকেশনটা জিজ্ঞাসা করে, সে বলতে থাকে তাকে গ্যাম্বলিং এ হারাতে হবে। জিরা রাজি হয়ে যায়, আর এগুলো তো আমার বাঁ হাতের কাজ। আর এখানে আমাদের নারুটো ট্রেনিং করতে থাকে, এটা শকওয়েভের কারণে ওই লোকটি সেখানে হেরে যায়, আর জিরা
জিতে যায়। আর এখানে সে জিরাকে বলে দেয় যে আমাদের সোনাডে ক্যাসেলের দিকে গেছে। আর তখন জিরা সেখান থেকে তাড়াতাড়ি ক্যাসেলের দিকে যেতে থাকে। নারুটো কিছু বুঝতেছিল না, সে রাস্তার মধ্যে ট্রেনিং করতেছিল। এখানে জিরা দেখতে থাকে যে ক্যাসেলটা অলরেডি কেউ ভেঙে ফেলেছে, আর এটা করেছে আসলে কে। অনেকগুলো লোক সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে, একটি সাপের ব্যাপারে কথা বলতে থাকে, যেটা দেখে জিরা বুঝতে পারে এটা ওরোচিমারুরই কাজ হবে। এদিকে ওরোচিমারু যে কিনা আমাদের সোনাডেকে বলে আমার হাত ঠিক হওয়ার পর আমি সবার আগে হিডেন লিফ ভিলেজকে ধ্বংস করব। এটা আমি তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম, কারণ আমি কখনোই মিথ্যা কথা বলি না। আর আমি যে তোমার দুজনকে এখানে জীবিত করব, এজন্য তোমাকে দুটা ডেড বডি কালেক্ট করতে হবে, কারণ তাদের ভিতরে আমি তাদের দুজনের আত্মাকে আনবো। সো এটার কাজ অবশ্যই তোমাকে করতে হবে। আর তোমাকে আমি এখানে সময় দিয়ে দিলাম এখানে চিন্তা ভাবনা করার জন্য। আর এটা বলার পরবর্তীতেও সোনাডে চুপচাপ ছিল। আর তখনই ওরোচিমারু নিজের হাতের মধ্যে থেকে কিছু রক্ত বের করে, আর এই রক্ত দেখে সোনাডে এখানে ভয় পেয়ে যায়। এটা আমরা বুঝতে পারি যে সোনাডে রক্ত দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায়। এটা কি কারণে ভয় পায় এটা আমরা আগে জানতে পারবো। ওরোচিমারু চলে যায়, আর তখনই এখানে এন্ট্রি নেয় আমাদের জিরা অ্যান্ড নারুটো। তারা সেখানে কাউকেই পায় না। সন্ধ্যার সময় তারা রেস্টুরেন্টে চলে যায়। সেম রেস্টুরেন্টে সোনাডেও ছিল, এবং সেখানে জিরাকে দেখে সোনাডে এখানে অবাক ছিল, এবং তাদের দুজনের ফেস প্রায় এরকম ছিল, মানে তাদের দুজনকে দেখার পর কিন্তু এমনটা কেন করেছে। জিরা বলতে থাকে সোনাডে তোমাকে আমি কোথায় কোথায় খুঁজলাম। নারুটো বলতে থাকে এটাই সোনাডে। আর তারা দুজন এখানে বসে পড়ে। আর তখন আমার জিরা তাকে বলতে থাকে হোকাগে অলরেডি মারা গিয়েছে। সোনাডে বলে হ্যাঁ এটা আমি জানি, আর আজকে আমি ওরোচিমারুর সঙ্গে দেখা করলাম। তারপর এখানে কিছু কার্ড বের করা হয় এবং তারা এখানে খেলতে থাকে। এখানে আমাদের জিরা বলতে থাকে যে সোনাডেকে ফিফথ হোকাগে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিজুমি এটা দেখে চমকে যায়। তার সঙ্গে সে এটাও বলে যে আমি জানি ওরোচিমারুই তাকে মেরেছে। আর তাদের কথাবার্তা এখানে নারুটো শুনে ফেলে। আর নারুটো জিরা সেন্সেকে কোশ্চেন করে ওরোচিমারু উনি তাহলে থার্ড হোকাগে মেরেছে, ওরোচিমারুটা আসলে কে? আর সে তো খোলাখুলি ঘুরতেছে কিভাবে, আপনারা তাকে মারছেন না কেন? জিরা বলতে থাকে সেও আমাদের মতো লেজেন্ডারি সেনিন। এখানে নারুটো বলতে থাকে তো কি হয়েছে, আমাদেরকে এখন তাকে মেরে ফেলা উচিত, সে আমাদের থার্ড হোকাগেকে মেরে ফেলেছে। তাছাড়া এই ফালতু মেয়েটা আবার কে, ও নাকি আবার ফিফথ হোকাগে হবে, ও তো এখানে সারাদিন গ্যাম্বলিংই করতেছে খালি। জিরা বলতে থাকে নারুটো চুপ করো, আমি এখানে কথা বলতেছি। জিরা তাকে হোকাগে হওয়ার জন্য অফার দেয়। আর অন্যদিকে তো আমরা জানি ওরোচিমারু সোনাডেকে অফার দিয়েছিল তার কাছে দুজন মানুষকে জীবিত করে দিবে। আর এইদিকে ওই অফারের কারণে আমরা সোনাডে হোকাগে হওয়ার অফার এখানে মানা করে দেয়। আর বলতে থাকে সরি জিরা, কেন আমি কোনো হোকাগে হতে পারবো না। নারুটো কিছু বুঝতে পারে না যে সে কেন হোকাগে হতে চায় না, আর জিরা এবার তাকে কেন হোকাগে বানাবে। আর বলতে থাকে এখানে আপনি তাকে হোকাগে বানানোর জন্য কেন বলছেন, আপনি না মেডিকেল নিনজা আনার জন্য আসছিলেন। এখানে জিরা বলতে থাকে নারুটো তুমি চুপ থাকো, নিনজা ওয়ারের সময় আমাদের ভিলেজে অনেকে আহত হয়ে গিয়েছিল, এবং সোনাডে একা নিজের হিলিং জুটসু ব্যবহার করে সবাইকে হিল করে ফেলেছিল। সোনাডের হিলিং জুটসু সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। তাছাড়া সে হলো ফার্স্ট হোকাগে হাসিরামা সেনজুর গ্র্যান্ড ডটার। আর এখানে আমাদের সোনাডে বলতে থাকে এটা খুবই ইন্টারেস্টিং তাই না, হিরোজেন সেন্সি অর্থাৎ আমাদের থার্ড হোকাগে এত বুড়া বয়সে সে ফাইট কেন করলো, তাতেও এখন এখানে রিটায়ার হয়ে আরাম নেওয়া উচিত ছিল। নারুটো এখানে রেগে যায়, কারণ হোকাগের ব্যাপারে সে উল্টাপাল্টা কথা বলছিল, তারপরে হামলা করার জন্য এগিয়ে আসে। সোনাডে বলতে থাকে তো এই ব্যাপার, তুমি আমার উপরে হামলা করবে, তো চলে আসো আবারও হয়ে যাক। তারা দুজন এখানে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সোনাডে তখন তার একটি আঙ্গুল ব্যবহার করবে এমনটা নারুটোকে বলে। নারুটো তখন তার উপরে হামলা করার জন্য কুনাই ব্যবহার করে। সোনাডে নিজের একটি আঙ্গুল দিয়ে নারুটোকে হারিয়ে ফেলে। নারুটো বলতে থাকে আমি কখনই হার মানবো না, কারণ আমি হবো ফিউচার হোকাগে। আর নারুটোর এই কথার মধ্যে সোনাডে নিজের ছোট ভাই এবং যাকে সে পছন্দ করতো তাদের প্রতিবিম্ব দেখতে পায়। নারুটো তখন রাসেনগানের ছোট ভার্সন আমাদের সোনাডের উপরে ব্যবহার করে, মানে যেটা সে এখানে ট্রেনিং করতেছিল। সোনাডে এটা দেখে অবাক ছিল। তখনই সোনাডে নিজেকে এখানে ডিফেন্ড করার জন্য মাটির মধ্যে জাস্ট নিজের আঙ্গুল ব্যবহার করে, যার কারণে এখানে মাটি সম্পূর্ণ দ্বিখণ্ড হয়ে যায়। আর এখানে সিজুমি এসে নারুটোকে সে গর্ততে পড়া থেকে বাঁচিয়ে ফেলে। এখানে আমাদের নারুটোর এই জুটসু দেখে সোনাডে প্রচন্ড পরিমাণে শক ছিল, কারণ এটা ছিল ফোর্থ হোকাগের জুটসু। সোনাডে বলতে থাকে এটা তো রাসেনগান, তা আবার ফোর্থ হোকাগের জুটসু। জিরা তুমি কি ফালতু বাচ্চাটাকে এই জুটসু শিখিয়েছো, তুমি এমনটা কেন করেছো? এটা খুবই পাওয়ারফুল একটি জুটসু যেটা তুমি এবং আমাদের ফোর্থ হোকাগেই করতে পারতো। তোমার কি মনে হয় এই ফালতু বাচ্চাটা এটা পারফর্ম করতে পারবে? এখানে তার মুখ থেকে এই আউল ফাউল কথা শুনে আমাদের নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে আমাকে জাস্ট 3 দিন সময় দিন, আমি সম্পূর্ণভাবে এই রাসেনগানটি পারফর্ম করে আপনার সামনে চলে আসবো, তারপর আমি আপনাকে হারিয়েও দিব। সোনাডে বলতে থাকে 3 দিন কেন, 1 সপ্তাহ দিলাম। তুমি যদি রাসেনগান ভালো করে পারফর্ম করতে পারো তাহলে আমার গলার মধ্যে যে নেকলেসটা তুমি দেখতে পারছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আর এই নেকলেসটা কেমন তুমি কি জানো? এই নেকলেসটা এই যে দেখো। আর এখানে আমার নেকলেসটা দেখার পর নারুটোর এখানে রিয়েকশন ঠিক এমন ছিল। নারুটো বলতে থাকে এই নেকলেসের জন্য আমি এত কষ্ট কেন করবো? আর তখন জিরা বলতে থাকে আরে নারুটো ওটা ফার্স্ট হোকাগের নেকলেস।
নারুটো বলতে থাকে, কি, তাহলে তো আমি রাজি এই নেকলেসটা নেওয়ার জন্য। আর এদিকে সিজুমে সুনারেকে না করে, আর নারুটো যদি জিতে যায় তাকে এই মূল্যবান নেকলেসটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে সুনারে নারুটোর পার্সও রেখে দেয় আর বলতে থাকে, যদি না শিখতে পারো তোমার এই পার্সটা আমি রেখে দিব। নারুটো বলে, আরে ভাই চুরি কখন করলো? আর তখনই আমাদের সিজুমে তাকে বারবার মানা করে, কারণ নারুটো হয়তো বা এটা মাস্টার করে ফেলতে পারে, বাট সুনারের কোনো এখানে ভরসা ছিল না। এদিকে নারুটোর কাছে আমাদের যে সিজুমি ছিল সে গিয়ে বলতে থাকে যে তার নেকলেসটা না নেওয়ার জন্য। আর এটা কত বেশি ইম্পর্টেন্ট এটা নারুটোকে বোঝাতে থাকে। নারুটো বলতে থাকে, আমার কি, আমার সঙ্গে নেকলেস এখানে বাজি ধরলো কেন? এখানে আমাদের সুনারের পাঁচশো সম্পর্কে আমরা জানতে পারি। সেখানে তার একটি ছোট ভাই ছিল, তার ছোট ভাইয়ের নাম ছিল নাওয়াকি। আজকে নাওয়াকির জন্মদিন এবং সে ফার্স্ট হোকাগের ওই নেকলেসটা নাওয়াকিকে গিফট হিসেবে দেয়। তার সঙ্গে নাওয়াকির ড্রিম ছিল একদিন বড় হয়ে হোকাগে হবে, অনেকটাই নারুটোর মতো। এখানে নাওয়াকির উপরে সুনারের প্রচুর ভরসা ছিল। আর ওই সময় সম্পূর্ণ নিনজা ভিলেজে নিনজা ওয়ার চলতেছিল। আর এখানে নাওয়াকিকে সে বেস্ট অফ লাক জানায়, কিন্তু একদিন সে জানতে পারে নিনজা ওয়ারের কারণে নাওয়াকি মারা গিয়েছে। আবার ওই দিন জিরা অ্যান্ড ওরোচিমারু উপস্থিত ছিল। ওরোচিমারু তাকে বলতে থাকে, তুমি তার লাশটাকে দেখার চেষ্টা করবে না, কারণ তার চেহারাকেই তুমি চিনতে পারবে না যে এমন অবস্থা হয়েছে। আর সে তাকে নাওয়াকির ওই নেকলেসটা দেয়। আর এখানে সে নাওয়াকির সমাধিতে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ভিলেজে অনেকগুলো নিনজা মারা যায়। থার্ড হোকাগে একটি মিটিং অ্যারেঞ্জ করে। সুনারে এখানে সবাইকে বলতে থাকে, এখন থেকে ভিলেজে একটি স্কোয়াড হবে। ওই স্কোয়াডের মধ্যে 4 জন থাকবে এবং একজন থাকবে মেডিকেল নিনজা, যাতে স্কোয়াডের কেউ এখানে জখম হলে তাকে ঠিক করতে পারে। কেউই তার সঙ্গে এখানে এগ্রি হয় না, কিন্তু একটা মানুষ যে কিনা তার সঙ্গে এগ্রি ছিল, তারই সঙ্গে সে সুনারেকে প্রচুর পরিমাণে সাপোর্টও করতো। আর এই সঙ্গে সুনারে তাকে পছন্দ করতে থাকে, অর্থাৎ তাকে আপনারা সুনারের বয়ফ্রেন্ডও বলতে পারেন। আর তারই সঙ্গে তারও ড্রিম ছিল হোকাগে হওয়া, মানে অনেকটাই সুনারের ছোট ভাইয়ের মতো। কিন্তু একদিন সেও মারা যায়, তো আবার এই নিনজা ওয়ারের কারণে। এটা দেখে সুনারে প্রচুর পরিমাণে ভেঙে পড়ে, কারণ তার কাছের 2জন মানুষকে সে খুবই সহজে হারিয়ে ফেলেছে, যেটা সে কখনই কল্পনা করেনি। ওই দিনের পরবর্তী থেকে সুনারের রক্তকে দেখে ভয় পায়, মানুষের রক্তকে বরদাস্ত করতে পারে না। আর এই সকল ঘটনা নারুটোকে বলা হচ্ছিল এবং তারই কিছুক্ষণ পর তার একটি বারে চলে যায়, যেখানে সুনারে এন্ড সিজুমি ছিল। জিরা সেখানে এন্ট্রি নেয় আর সিজুমি এখান থেকে চলে যায়। জিরা তাকে বলতে থাকে, সুনারে ওরোচিমারু তোমার সঙ্গে কি আলাপ করেছে এটা কিন্তু তুমি আমাকে এখনো বলোনি, সো তুমি আমাকে এটা বলতে পারো। সুনারে এখানে কিছু একটা চিন্তা করে আর জিরাকে এটা বলে দেয় যে ওরোচিমারুর সঙ্গে তার কিছুই ডিল হয়নি। এটা আমরা বুঝতে পারি যে কিছু একটা হতে চলেছে। অন্যদিকে নারুটো প্রচুর পরিমাণে ট্রেনিং করতেছিল। আর এখানেই গাইস আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্টে, আর চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কোথায় পাবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। আর এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট যদি করে দিন, তাহলে এখানে এন্ড স্ক্রিনে অবশ্যই এই পরবর্তী এপিসোডটি শো করতেছে, ক্লিক করে চলে যাবেন আমাদের পরবর্তী এপিসোডে।